মৎস্য খাতকে আরও সমৃদ্ধ ও কর্মসংস্থানমুখী করতে দেশের অব্যবহৃত পুকুর, হাওর, বাওর ও অন্যান্য জলাশয় সংস্কার করে স্থানীয় তরুণদের মধ্যে বণ্টনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন এলাকায় পড়ে থাকা এসব জলাশয় সংস্কার করে মাছের পোনা অবমুক্ত করা হবে এবং স্থানীয় তরুণদের মধ্যে তা সুষমভাবে বণ্টন করা হবে, যাতে তাদের নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। নদীমাতৃক দেশে প্রাকৃতিক সম্পদ কাজে লাগিয়ে তরুণদের স্বাবলম্বী হওয়ার এই বড় সুযোগটি কাজে লাগাতে ইতিমধ্যে মৎস্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মৎস্য খাতে বাংলাদেশের সাম্প্রতিক অর্জনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী অভ্যন্তরীণ জলাশয় থেকে মাছ আহরণে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় এবং সামুদ্রিক মৎস্য উৎপাদনে পঞ্চম অবস্থানে রয়েছে। এছাড়া 2025-26 অর্থবছরে বিশ্বের 52টি দেশে মৎস্য পণ্য রপ্তানি করে বাংলাদেশ 6,000 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। এছাড়া প্রান্তিক জেলেদের সুরক্ষায় এবারই প্রথম সুন্দরবন ও হাওর অঞ্চলে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ সুবিধার আওতায় আনা হয়েছে বলেও জানান তিনি। রাকিব হাসান, ইত্তেফাক নিউজ।